আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটা বিষয় যে আমরা সকল ক্লায়েন্টের সাথে কাজ করাটা আমার মনে হয় ঠিক হয় না। যেমন আমার আজকের অভিজ্ঞতা আমি বলি যে আজকে একটা কিন্তু ক্লায়েন্ট ছিল সে ভিডিও এডিট করে নিবে এবং সে আরকি চায় ১ সপ্তাহে $৭০। হ্যাঁ? তো কিছু সময় আপনাকে মানে কি মানে কিছু ক্লায়েন্টদেরকে এভয়েড করতে হবে যে আসলে আপনি যদি সব ক্লায়েন্টের কাজ করতে চান তাহলে কিন্তু আপনি আসলে মানে আপনি সব ক্লায়েন্টের কাজ সবসময় করা যাবে না। এই বিষয়টা আপনার মনে রাখতে হবে। তো আমি আগে কি করতাম, আমাকে যে যেটায় কাজ দিত আমি সবসময় কাজ করতে থাকতাম। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে আসলে আপনি দরকার হলে ওই ক্লায়েন্টের বা ওই প্রজেক্টটা যেটা লো বাজেটের প্রজেক্ট আপনি ওইটা না করে সেই টাইমটা আপনি রিল্যাক্স করতে পারেন, যেন পরবর্তীতে আপনি যে কাজটা করবেন সেটাতে যেন আপনি বেস্ট আউটপুট দিতে পারেন। কারণ আমরা যারা ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি তাদেরকে কিন্তু ব্রেন সবসময় ক্লিন এবং মানে কুল রাখার লাগবে। কারণ আপনি যদি টেনশনে বা হচ্ছে আপনি ডিমোটিভেট অবস্থায় থাকেন বা খুব প্যারেশানির ভিতরে থাকেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো এই জন্য আমি বলবো যে যারা লো বাজেটের যে ক্লায়েন্ট আছে আমার মনে হয় তাদেরকে অ্যাভয়েড করাই ভালো। কারণ প্রথমত হচ্ছে তারা লো বাজেট, তাদের বাজেট কম। দ্বিতীয়ত হচ্ছে যাদের লো বাজেট তারা প্যারা দেয় বেশি। মানে এমনি তো তার বাজেট কম কিন্তু আবার তার চাহিদা অনেক বেশি যে হচ্ছে সে কাজটা এইভাবে নিবে ওইভাবে নিবে, মানে এক কথায় আপনার ওই কাজে আপনাকে মানে জীবন বরবাদ করে দিবে। আর ঠিক তেমনই আপনি যদি মানে যেটা প্রাইস একটু বেশি আপনি যদি তাকে ২ বার বা ৩ বার রিভিশন দেন তাতে আপনার কিন্তু কোনো মানে সমস্যা হবে না। কারণ আপনি তো আপনার সারাদিনের যে পারিশ্রমিক এটা তো আপনি পাবেনই। তো এইজন্য আমার পরামর্শ বা হচ্ছে আমি যেটা এখন করি যে আসলে আমি সব ক্লায়েন্টের কাজ সবসময় নেই না, এবং আমি চেষ্টা করি যে ক্লায়েন্টের প্রাইসটা আমার স্কিলের সাথে অ্যাডজাস্ট হয় বা সে প্রাইস ভালো দেয়, অবশ্যই আমি তাকে আমার কাজের বেস্ট আউটপুট দিব। সেজন্য আমি চাই যে যাদের সাথে আমি কাজ করি তারাও যেন আমার স্কিলের উপর ডিপেন্ড করে যেন আমাকে প্রাইসটা প্রদান করে। কারণ আমি তাকে লো বাজেটে কাজটা করে দিলাম কিন্তু আসলে পরবর্তীতে আহ, মানে আমিও যেহেতু আমি কাজটা করব কষ্ট করে, আমি যদি নিজেই সন্তুষ্ট না থাকি যে আমি এই কাজ করে আমি খুশি না, যে অনেক কম বাজেট, তো আসলে আমি তখন নিজেই কিন্তু ডিপ্রেশনে থাকবো। তো ওই জন্য সবার কাছে এটাই, সব ফ্রিল্যান্সারদের কাছে আমার এটাই পরামর্শ থাকবে বা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি যে সব সময় সবার কাজ করা যাবে না। কিছু সময় মানে কিছু ক্লায়েন্টকে আপনার অ্যাভয়েড করাটাই আপনার জন্য হচ্ছে শ্রেয়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।